আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া মুরগির মাংস। নিজেদের রেগুলার রান্নায় কিংবা অতিথি আপ্যায়নে রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, তাই সেহরিতেও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেগুলার খাবারের চাইতে সেহরির খাবারটা আমাদের কিছুটা স্পেশাল হয়ে থাকে, তাই আমরা চেষ্টা করব অতিরিক্ত তৈলাক্ত খাবার বর্জন করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে না যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি। আমি মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কাটগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির মাংসটাকে কেটে নিতে পারবেন। মুরগির মাংস রান্নার জন্য এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মাঝে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি যেহেতু তেল ছাড়া মুরগির মাংস রান্না করব, এজন্য হাঁড়িতে মাংসগুলোকে প্রথমে নিয়ে নিয়েছি, আর মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে তারপর রান্না করব। নিয়ে নিচ্ছি 2 টুকরো দারুচিনি, দিয়েছি 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি 7-8টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কী রকম খেতে চান আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি সামান্য মিহি করে কুচি করে নিয়েছি, এতে করে পেঁয়াজটা রান্নার সাথে সাথে গলে যাবে, যেহেতু আমরা তেলের মাঝে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি না। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু, আমি মাছ থেকে টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাজটা আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে, তাহলে মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে মিশানো হবে। গোটা মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার হাতটাকে ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব, আর পানিটা দেওয়ার মানে হচ্ছে যাতে কষানোর সময় মাংসটা তলানিতে লেগে না যায়, যেহেতু আমরা তেল ছাড়া মুরগির মাংসটা রান্না করছি। চুলার তাপ মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট যাওয়ার পর দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে, আর এই পানিটা টেনে আসা পর্যন্ত মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংস থেকে সামান্য তেল ছাড়তে শুরু করেছে, আর পানিটাও টেনে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ কুসুম গরম পানি। আমি গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ডেকে কুক করছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। অফ ক্যামেরা আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিয়েছি, যাতে কোনোভাবে তলানিতে মশলাগুলো পুড়ে না যায়। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। 20 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের ঝোলটাও অনেকটা টেনে এসেছে, গ্রেভিটা মাখো মাখো হয়ে যাচ্ছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে গরম মশলা গুঁড়া, টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের কাঁচা ফ্লেভার মুরগির মাংসে ছড়িয়ে পড়বে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হাতে তৈরি গাওয়া ঘি। শেষে দেখা যায় কিছুটা ঘি অ্যাড করলে তেল ছাড়া যে মুরগির মাংসটা রান্না করছেন, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার তরকারিতে ছড়িয়ে পড়বে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। নেড়ে চেড়ে মাংসর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শেষে দেখা যায় সামান্য একটু টালা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এগুলো ব্যবহার করলে মাংস থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। আর মাংসটাকে আমি অতিরিক্ত কুক করবো না, যেহেতু আমি আলু ব্যবহার করেছি। মাংসের গ্রেভিটা এর মাঝে অনেকটাই টেনে এসেছে, চুলা থেকে নামানোর পর আরও গ্রেভিটা টেনে যাবে। এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে মাংসটাকে কুক করব আরও 5 মিনিট। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম একটি সার্ভিং ডিশ আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সার্ভ করে নিয়েছি, আর মাংসের গ্রেভিটা মাংসের সাথে একদম মাখো মাখো আছে। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আর আমি যেহেতু তেল ছাড়া মুরগির মাংসটা রান্না করেছি, রান্না করার পর দেখেন অতিরিক্ত কোনো তেল কিন্তু এর মাঝে বেশি নেই। আশা করি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। খুবই স্বাস্থ্যকর একটি খাবার। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আমার স্টেপগুলো ফলো করে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এমনই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।